Hi, hello, good morning. Welcome back to my channel. Today again early morning fitness. কালকে ছিল হ্যান্ডস আর্মস ডে, তো আজকে চেস্ট। তো অল্টারনেটিভ ডেতে একটা করে পার্ট আমরা করি। এরপরে থাকবে লেগস ডে একদিন, তারপরে একদিন থাকবে ব্যাক অ্যান্ড কাঁধ। তো আপনারা অল্টারনেট ওয়েতে এরকম ভারী এক্সারসাইজ করতে পারেন। দেখুন আজকের দিনে যতই আপনি সুইমিং করুন, ছোটাছুটি করুন, এতে কিচ্ছু লাভ নেই। আপনাকে প্রত্যেক দিন যদি নাও পারেন, সপ্তাহে অন্তত 3 দিন ওয়েট ট্রেনিং করুন। সপ্তাহে 3 দিন ওয়েট ট্রেনিং করুন, দেখবেন আপনি অনেক বেশি সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। যারা প্রত্যেক দিন করে তাদের কথা আলাদা। আমরা বডি বিল্ডিং করতে আসিনি এবং কোন কম্পিটিশনে আমরা যাব না। তো সে কারণে আমাদেরকে ঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তার জন্য আপনাকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে। আর যারা প্রত্যেক দিন সময় পাচ্ছেন না, অন্তত সপ্তাহে 3 দিন এই ছোটাছুটি, মর্নিং ওয়াক কিচ্ছু কাজ দেবে না। যাদের সুগার, আরও বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারা অন্তত সপ্তাহে 3 দিন ওয়েট ট্রেনিং করুন। 3 দিন, সপ্তাহে 3 দিন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। কারণ এটা আমাদের মেটাবলিজম রেট অনেক মাত্রায় বাড়িয়ে দেয় এবং বিভিন্ন হরমোনের গ্রোথ অনেক ভালো হয়। তো সে কারণে সপ্তাহে 3 দিন অন্তত ওয়েট ট্রেনিং করুন। তো চলুন শুরু করা যাক আজকের চেস্ট ডে। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার পুশ আপ। ফার্স্ট আমরা আজকে করব পুশ আপ। ফার্স্ট 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 30। যে যেরকম পারবেন পার সেট হিসেবে পুশ আপ হয়। একটা সেটে 10টা করুন, আমি 20টা 30টা করি। এরকম 3টে সেট করুন ফার্স্টে। এটা নর্মাল পুশ আপ হলো। এবার হাই রাইজ পুশ আপ হবে। সেটা একটু উঁচুতে একটা টুল রাখতে হবে, উঁচুতে একটা টুল দিতে হবে। টুল দিয়ে পাটা উপরে করে হাই রাইজ পুশ আপ হবে, লাইক দ্যাট। ইয়েস। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Yes. তো আমাদের পুশ আপ কমপ্লিট। এবার আমরা যাব বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেসও আপনারা এইভাবেই করুন। একটা সেটে 10টা, তারপরে সেটা আবার 10টা, এরকম করে 3 সেট কি 4 সেট করুন। এই দেখুন আমার খোলা ছাদ, খোলা ছাদের উপরেই উপরে শেডে
আমার জিমের ইনস্ট্রুমেন্ট একটু রাখা আছে ছোট্ট, বাস এই কটা ইনস্ট্রুমেন্ট আছে আমার কাছে। হ্যাঁ, তো আমি কোথাও বাইরে গিয়ে জিম করি না, বাড়িতেই করি। টুকিটাকি বাড়িতেই করুন, কোথাও যাওয়ার দরকার নেই। আর আমার কোনো ডায়েট প্ল্যান নেই, কখনো কম খাই, কখনো ভালো খাবার হলে বেশিও খাই। হ্যাঁ, তো এরকম কোনো প্ল্যানিংও নেই। আর কোনো খাবার স্কিপ করি না, আমি মিষ্টি খাই, আইসক্রিম খাই। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা খাই না, আইসক্রিমটা খুব কম খাই। আর আর বাদ বাকি আমি যেটা বলছি সোশ্যাল মিডিয়াতে আমি পুরোপুরি বলছি না। বন্ধুদের সাথে যারা যারা যেসব মস্তি করে আমিও করি, কিন্তু সেটাও লিমিটেড। ওকেশনালি বা মান্থলি বা কখনো উইকলি সব বন্ধুবান্ধবের সঙ্গে এই জিম করলে বা করলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, আমি সবই করি, কিন্তু সেটাও কিন্তু লিমিটেড। বন্ধুবান্ধবের সঙ্গে মস্তি বলতে আপনারা বুঝতে পারছেন কী বলতে চাইছি। সেটা হয়তো আমি মান্থলি করি কি উইকলি করি, কিন্তু লিমিটেড। আনলিমিটেড আপনি যেটাই করবেন, এক্সারসাইজ যদি আনলিমিটেড করেন সেটাও কিন্তু ক্ষতি। খাওয়া দাওয়া আনলিমিটেড, নেশাপানি যেটাই আপনি আনলিমিটেড করবেন, বেশি করবেন, সেটাই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো সবই লিমিটেড করুন, তার সাথে সাথে এক্সারসাইজ করুন, আপনি অনেক বেশি ফিট থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আর যাদের যাদের অ্যাটলিস্ট 40 হয়ে গেছে, আমার 42, 40-এর পর থেকে ছেলেদের মধ্যে হরমোনের বিভিন্ন চেঞ্জেস আসতে থাকে। তো সেই চেঞ্জেসগুলো আপনার বৈবাহিক লাইফে, ফ্যামিলি লাইফে অনেক হ্যাম্পার করে কারো কারো ক্ষেত্রে। তো 40-এর পর থেকে আমাদের সেই গ্রোথ অনেকটা কমে যায়। তো সেই কারণে আমরা যে হরমোনগুলো প্রডিউস হয় না সেই সময় কমে যায়। আপনি যদি ওয়েট ট্রেনিং করেন, সেই গ্রোথগুলো আপনার ঠিকঠাক থাকবে, সেই গ্রোথগুলো কিন্তু আপনার ঠিকঠাক করবে। তাই জন্য আপনি বলছি যে আপনারা ওয়েট ট্রেনিং করুন, সপ্তাহে 3 দিন করুন, কিন্তু ওয়েট ট্রেনিং করুন। আর একটা সেট, 3টা সেট মারাই, আর একটা সেট মারবো, তারপরে নেক্সট চেস্টের এক্সারসাইজ যেটা ফ্লাইং, সেটা দেখাচ্ছি আমি একটু। এটা আর একটা সেট ওখানে। নেক্সট এবার আপার চেস্ট। এটাও 3 সেট করব। নেক্সট ফ্লাইং। এটা ইনার লাইনের জন্য, দিস ফর ইনার লাইন।
এই জন্য ফ্লাইং কিন্তু মাস্ট।